বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তুললেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সরকারি এই গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে অভিযুক্তদের চিহ্নিত করে বিচারের দাবি করেন তিনি। কিন্তু হঠাৎ কী কারণে ডিজিএফআই এর বিরুদ্ধে সরব হলেন সার্জিস? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দেশের রাজনীতিতে নাটকীয় পালাবদল ঘটে গত বছরের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, আর এরপরই সামনে আসতে শুরু করে শেখ হাসিনার নেতৃত্বাধীন গত ১.৫ দশকের আওয়ামী শাসনামলের নানা অপকর্ম আর দুঃশাসনের চিত্র। গুম, খুন আর জেল জুলুমের মাধ্যমে বিরোধী মতধারীদের শক্ত হাতে দমন করতেন শেখ হাসিনা। আয়নাঘর যার স্পষ্ট উদাহরণ। মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন রিপোর্ট অনুসারে শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পর বিশেষ করে ২০০৯ থেকে প্রায় ৬০০ জনেরও বেশি মানুষ হয়রানির অন্তর্ভুক্ত গুমের শিকার হয়েছেন, যেখানে অনেকেরই আর অস্তিত্ব জানা যায়নি। এদিকে গুম কমিশনের রিপোর্ট বলছে কমিশন ১৬৭৬টি অভিযোগ রেকর্ড করেছে, যার মধ্যে ৭৫৮টি যাচাই করা হয়েছে এবং মোট গুমের সংখ্যা ৩৫০০ এর বেশি হওয়ার সম্ভাবনা বলা হয়েছে। গুম কমিশনের রিপোর্ট এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্ট বলছে আওয়ামী সরকারের নির্দেশে এসব গুমের সাথে জড়িত ছিল র্যাব, পুলিশের ডিবি ও কাউন্টার টেরোরিজম ইউনিট এবং প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। শেখ হাসিনার আমলের সেসব গুম খুন নিয়ে আবার সরব হলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার এক ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, হাসিনার আমলে তার নির্দেশে ডিজিএফআই যে সকল গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নৃশংসতা ঘটিয়েছে, সে সকল অপকর্মের পেছনে ডিজিএফআই এর সদস্য সহ যারা জড়িত ছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জালিমরা অন্যায় করে পার পেয়ে গেলে আরো জালিম হয়ে ওঠে, মজলুমদের ওপর জুলুম বাড়তে থাকে। সরকারকে উদ্দেশ্য করে সার্জিস লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ যেন ডকুমেন্টারি তৈরির মধ্যে সীমাবদ্ধ না থাকে। ওই খুনিদের বিচার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, এটা যেন তারা ভুলে না যায়। সার্জিস দাবি করেন, বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা, আওয়ামী লীগ, সেনাবাহিনীর একাংশ, বিডিআরের একাংশ এবং দেশের বাইরের এজেন্সি যুক্ত ছিল। এটি কোনো বিদ্রোহ নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার দিয়ে সার্জিস লেখেন, খুনি হাসিনা রাজনৈতিক কারণে দেশি বিদেশি এজেন্সিকে কাজে লাগিয়ে সেনাবাহিনীর এক অংশকে ব্যবহার করে এক অংশকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত রেখে আরেক অংশের হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার এসব অপকর্মের বিচার হবে বলে হুঁশিয়ারি দেন সার্জিস আলম। আরিফ হাসান, এটিএন নিউজ।